قولي وبك نستعين يا مستعان আমরা এই দোয়া পড়ার সময় মনোযোগী হব, কারণ প্রথমে বিসমিল্লাহ বলি, তাই না? এরপর সবচেয়ে বড় দুরূদ শরীফ যেটা আমরা নামাজে পড়ি। এবার রব্বি জিদনি আল্লাহ ইলমা, যে আল্লাহ আমার জ্ঞান বাড়াই দেন, আল্লাহ আমার বুদ্ধি বাড়াই দেন। তারপরে রব্বিশ রহলি সদরি, যে আল্লাহ আমার বক্ষ খুলে দেন। ওয়াসসিরলি আমরি, যে আল্লাহ আমার এই কাজকে সহজ করে দেন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, যে আল্লাহ আমার জবানে জড়তা দূর করে দেন। এটা তো আল্লাহ শিখিয়েছেন আল্লাহর নবীকে, সেই কথাটাই আমরা বলি, তাই না? অবিকা নাস্তাইনু ইয়া মুস্তাআন, মানে সাহায্য করে আল্লাহ, আপনার কাছে আমরা সাহায্য চাই, আপনার সাহায্য ছাড়া আমরা পারবো না, এই কথা আমরা বলি, তাই না? এই জন্য খুব মনোযোগী হব। আর আল্লাহ পাকের দয়া মেহেরবানি, আল্লাহ পাকে যে আমাদেরকে বসাইছেন, তাই না? আল্লাহর ঘরে বসাইছেন, এর চেয়ে ভালো জায়গা আর নাই পৃথিবীতে। আল্লাহর কালাম বা আল্লাহর কালামে পাক শিক্ষা করার জন্য বসাইছেন, এর চেয়ে ভালো বসা আর নাই। কিন্তু আফসোস, মনে করে যে আমি কি বললাম, যাই গে, অথচ ঘন্টার পর ঘন্টা এখানে বসে থাকে, খারাপ কথা হইতেছে। যাই হোক, এটা বলার দরকার নাই। এখানে বসলেই আধা ঘন্টা মনে হয় যেন আমার পাশাটা গরম হয়ে যায়। এটা ঠিক না, এটা ঠিক না, এটা অন্যায়। এলেমের মজলিস থেকে ওঠা এটা অন্যায়। হ্যাঁ, জরুরত ভিন্ন কথা, সমস্যা ভিন্ন কথা, সমস্যা ভিন্ন কথা, ওজর হলো ভিন্ন কথা। কিন্তু সামান্য একটু দেখেই চুপ করে চলে যায়, এটা আবার কি কোন তালা? হ্যাঁ, সমস্যা হলে বলবেন যে হুজুর আপনার সমস্যা হইতেছে। একটা জিনিস শুনে রাখেন, আমার ত্রুটির শেষ নেই, হাজারো ত্রুটি। আমার ত্রুটি দেখে আপনি চলে যাবেন না। আমার ত্রুটি যদি দেখেন, আপনি আমাকে বলেন, আমি শুধরাই যাবো ইনশাআল্লাহ। কিন্তু আপনি ক্ষমা খাই ক্লাস থেকে চলে যাবেন, একটুখানি বৈশাই দৌড় দেবেন, এইটা সুন্দর না, এটা বেয়াদবি, ক্লাসের বেয়াদবি, এটা অনেক বেয়াদবি, চরম বেয়াদবি, এলেমের মজলিস থেকে উঠে যাওয়া। রাগ করছেন নেই, একটু বলতে। যাই হোক, আমরা বলবো, আন্তরিকতার সাথে বলবো, আমরা কোরআনে কারীম পড়ার নিয়ত এখানে বসছি। এই বিশাল এক বসা, এই বসাটাকে সফল করতে হবে। দেখেন, আমরা সানা পড়তেছিলাম, তাই না? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। মাশাআল্লাহ, আমরা গতকালকে বারবার পড়ছি না, আজকে আবারও দেখেন, আমরা আবারও পড়ব। আজকে চাইছে আমরা তাশাহুদ পড়তে, কি রাজি আছেন? বড়ে আমার হাতে দিকে দেখতে থাকেন। এই যে ভাইজান, নাম বলেন। পড়েন, পড়েন।
সবাই পড়েন। এই লামটা পড়া যাবে? তাসদীদের ডাইনে হরকত ছাড়া হরফ পড়া যায় না, তাই না? আত্তা, এটা কি ওয়ালা হরফ? তাসদীদ ওয়ালা হরফ। কয়বার পড়তে হবে? এই তাটাকে দুইবার পড়তে হবে না? কিভাবে দুইবার পড়বেন? আমি বলে দিই, আমি গতকালকে পড়ছি তো, প্রথমবার ডান দিকের উচ্চারণের সঙ্গে, দ্বিতীয়বার নিজ উচ্চারণের সঙ্গে। বলেন তো সবাই, প্রথমবার তাই না? প্রথমবার ডান দিকের উচ্চারণের সঙ্গে, দ্বিতীয়বার। আচ্ছা পড়েন তো, আত্তা। আচ্ছা এই যে এইটা পড়েন, ওটা না, এইটা পড়েন। দেখেন হেই, হি না হেই, হেই। আবার বলেন, দুইবার পড়তে হবে না? প্রথমবার ডান দিকের উচ্চারণ সঙ্গে না, হেই হেই। এইটা পড়েন, জবরে। এখানে কি এক আলিফ? কেন এক আলিফ টানবেন জবরের? হাসা আগে না, জবরে আমি বলে দিই আবার, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ, এক আলিফ টানিয়ে পড়িতে হয়। সবাই বলেন তো, ইয়া হিয়া। আবার বলেন, দেখে বলেন, তু। হরকতের উচ্চারণ, তার মানে টান হবে না, তু। হিয়াতু, আত্তাহিয়াতু। আবার বলেন, আমরা আত্তাহিয়াতু কই, আত্তাহিয়াতু নামাজ হবে না, আত্তাহিয়াতু করলে নামাজ হবে না। আচ্ছা আচ্ছা আমি এটা দেখাই, রাগ করেন না, রাগ করে দেখাই। এটা পড়েন তো, এটা বাংলা দুইবার আসে, অক্ষরটা কয়বার আসে? আর আরবিতে দুইবার আসে। এই ইয়াটা দুইবার আসছে, এখানে কয়বার আসছে? বাংলা যেরকম দুইবার আসছে, আরবিতেও দুইবার আসছে। এখন কোনো বড় একটা ছেলে তার আব্বার যে আবা 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 এদিকে আসেন, একটা থাপড় দিয়ে ছাড়াই ভালো বলা, আব্বাও বুঝতে না, এখন বুড়ো হয়ে গেছে, কথা বোঝেন নেই। তার মানে বাংলা দুইবার পড়তে হবে, কয়বার? এখানেও দুইবার পড়তে। হিয়া কইলে হবে না, আবা কইলে হবে না। আত্তাহিয়াতু। আবার বলেন, আচ্ছা এটা পড়েন, লিল্লাহ। কি করতে হবে? এক আলিফ, লিল্লাহ। আল্লাহ শব্দের ডাইনে জের পাতলা করে পড়তে হবে। সামনে বলবো ইনশাল্লাহ, সামনে বলবো, আজকে বলবো না। লিল্লাহ। আচ্ছা লীলা কইলে হবে? যদি কই লিলাহি, তার মানে হিয়া, হিয়াতু কইলে হবে না, হিয়াতু বলতে হবে। হ্যাঁ মনে রাখতে হবে, মনে রাখতে হবে কিন্তু। লিল্লাহি, আত্তাহিয়াতু লিল্লাহি। দেখে বলেন, আরেকবার বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি। আচ্ছা পড়েন, ওয়াস। এই আলিফ এই লাম পড়া যাবে? কেন পড়া যাবে না? না না, আমি আবার বলে দিচ্ছি, সবাই মনে রাখতে হবে, তাসদীদের ডাইনে হরকত ছাড়া হরফ পড়া যায় না। মনে রাখতে হবে। আবার বলেন তো, ওয়াস পড়া যায় না, তাই না? এটা কি ওয়ালা হরফ? তাসদীদ ওয়ালা হরফ। কয়বার পড়তে হবে? দুইবার। প্রথমবার
প্রথমবার ডান দিকের উচ্চারণের সঙ্গে, দ্বিতীয়বার নিজ উচ্চারণের সঙ্গে। বলেন তো সবাই। ওয়াসসা, পড়েন তো, আবার পড়েন, পড়েন লা, একসাথে ওয়াসসালা, আবার বলেন, সবাই বলেন ওয়াসসালা, এটা পড়েন ওয়া, এনে কি করতে হবে? আচ্ছা, কেন একালিফ টানবেন এখানে? মনে রাখতে হবে, এই কথাটা মনে রাখতে হবে। হ্যাঁ, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ একালিফ টানিয়ে পড়তে। আপনি দলিল দিতে পারতেছেন, কথা বললেই দলিল দিতে পারতেছেন। ওয়া তু, ওয়া তু, আবার বলেন। এইখানে তো টান হওয়ার কথা ছিল, এখানে বাধা আছে, সামনে কি আছে? এখানে পড়া যায় না, এর সামনে বাধা নাই, সামনে কি নাই? হ্যাঁ, আমরা এই প্রশ্ন থাকতে পারি। দেখেন ওয়াসসালাওয়াতু, আবার বলেন আত্তাহিয়াতু লিল্লাহি, দেখে বলেন ওয়াসসালাওয়াতু, একবারে বলবো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু, দেখে বলেন কেন সামনে যাবো না নাকি এটাই পড়াবো? আচ্ছা, দেখেন 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 আচ্ছা হুজুর, নাম বলেন।